ونعوذ من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله একটু সাউন্ড কমায় দেন ভিতরের বক্সটা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الراحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে রমজান মাসের শেষ জুমাতুল বিদা রমজানের শেষ জুমায় যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে ইমামুল কবির জামে মসজিদে সালাতুল জুমাহ আদায় করার জন্য সকলের আগে আগে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন এজন্য আল্লাহর দরবারে প্রাণ ঢালা শুকর গুজার করছি সকলে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম সরকারে দো আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজরিন আজ এমন একটা গুরুত্বপূর্ণ দিন একদিকে রমজান মাস অপরদিকে ইয়ামুল জুমআ এবং রমজানের শেষ জুমআ গত রাত ছিল 27 রাত লাইলাতুল কদরের রজনী আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে মহান মনিব আমাদের সকলকে তার লক্ষ কোটি বান্দাদের ভিতরে থেকে যাচাই বাছাই করে
আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং সালাতুল জুমাহ আদায়ের জন্য কবুল করেছেন। এজন্য আবারও শুকরগুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রমজান মাস এসেছিল। রমজান মাস খুব দ্রুতই বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে মনে হচ্ছিল যে রমজান আসতেছে, রমজান আসবে আসবে আসবে, চাঁদ দেখব দেখব। হঠাৎ করে চাঁদও উঠে গেল। রমজান একটা দুইটা করে বিদায় নিতে 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 আজ ২৭তম রোজা বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, আসলে সময়, দিন, সপ্তাহ, মাস, বছর এত দ্রুত অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ের মানুষগুলো সপ্তাহকে, মাসকে, সপ্তাহকে তারা দিনের মতো মনে করবে, ঘন্টার মতো মনে করবে, মাসকে সপ্তাহের মতো মনে করবে, আর বছরকে মাসের মতো মনে হবে। আজকে এরকমই হয়েছে। সময়গুলো খুব দ্রুতই আমাদের জীবন থেকে পার হয়ে চলে যাচ্ছে, আর আমরা খুব দ্রুতই কবরের নিকটবর্তী হয়ে যাচ্ছি, ঠিক কিনা? সময় যত পার হয়ে যাচ্ছে, আমাদের হায়াত তত শেষ হয়ে যাচ্ছে, আর আমরা তত বেশি কবরের দিকেই ধাবিত হয়ে যাচ্ছি। সম্মানিত হাজরিন, রমজান মাস এসেছিল ফজিলত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, এই জিনিসগুলো নিয়ে রমজান মাস আগমন করেছেন। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি রমজান মাস পাবার পরেও তার জীবনের গোনা খাতাগুলো মাফ করায় নিতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। গত রাত্রেও বলেছিলাম যে আমাদের জীবনের সবচাইতে মূল্যবান যদি একটা সময় থেকে থাকে, সেটা হলো শাহরুর রমাদান, রমজান মাস। আর রমজান মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে সময়, সেটা হলো লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতের মর্যাদা যে এত বেশি, তামাম আপনার সারা জীবনের যত সময়, এই সমস্ত সময়ের মধ্যে সবচাইতে মূল্যবান সময় হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। যে সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরাসরি লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা নাজিল করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরের রাত হলো হাজার হাজার মাসের চাইতেও ইবাদতের দিক থেকে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি হাজার হাজার মাস ইবাদত বন্দেগী করে যে সওয়াব পাবেন, লাইলাতুল কদরের রজনীতে এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ মাস আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমরা সকলেই জানি যে আল্লাহর হাবিব বলছেন, বুখারীর মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলছেন রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ তাআলা কি করেছিলেন? আসমানের দরজাগুলো খুলে দিয়েছিলেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছিলেন, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছিলেন। একজন আহ্বানকারী প্রতিদিন আপনাকে আমাকে ডাকতে থাকতো যে, হে পুণ্য অন্বেষণকারী, সামনের দিকে অগ্রসর হও, আর হে পাপ অন্বেষণকারী, তোমরা থেমে যাও। আল্লাহর হাবিব বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমরা যারা সওয়াব লাভের আশায়, ঈমানের সাথে সওয়াব লাভের আশায় যত্ন সহকারে রমজানের রোজা পালন করেছি, আল্লাহর হাবিব বলেন, ঈমানের সাথে যত্ন সহকারে যারা রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাস অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন,
রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি মানব মণ্ডলীর হেদায়েতের জন্য নিদর্শন হিসাবে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসে আপনার উপর আমার উপর রোজা রাখা ফরজ ছিল, ফরজ। অনেকেই রোজা রেখেছেন, আবার অনেকেই অজুহাত দিয়ে রোজা থেকে বিরত থেকেছেন। ছিল না এরকম? আমরা অনেকেই, অধিকাংশ মানুষ রোজা রেখেছে, আবার কিছু মানুষ এমনও ছিল যে শক্তি আছে, সামর্থ্য আছে, শারীরিক সুস্থতা আছে, তারপরেও তারা রোজা রাখে নাই। শারীরিক সুস্থ, মানসিক হয়তোবা মানসিক দুর্বলতা তাদের ছিল, শারীরিক সুস্থতা থাকার পরেও তারা রোজা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর, সকলের উপর রোজাকে ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে, হে মানব মণ্ডলী, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আর ফরজ করা হয়েছে কেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। মূলত তাকওয়া অর্জন করার জন্যই রমজান মাস, রমজান এসেছে তাকওয়া অর্জন করানোর জন্য। তাকওয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার মধ্যে তাকওয়া নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ঈমান নাই সে ব্যক্তি মুসলমান হতে পারে না। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সম্পর্কে দেখুন কালামে পাকের ভিতরে ইরশাদ করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, তাকওয়া অর্জন করার মতো তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাকওয়া অর্জন না করলে মুসলমান হওয়া যায় না। আর আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে খবরদার তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তাকওয়া অর্জন না করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে কবর, হাসর, মিজান, ফুলসিরতের যে কি শাস্তি! আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই হাদিসগুলো আগেও আমরা আলোচনা করেছি। আল্লাহর হাবিব বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ক্বাল আল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজাদারদেরকে নিজে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দান করব। সম্মানিত হাজিরিন, রোজাদারকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেন। রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে যায়, রোজাদার যখন ইফতারি সামনে নিয়ে বসে যায়, ইফতারি সামনে নিয়ে বসে থাকে, অপেক্ষা করতে থাকে আল্লাহর হুকুম কখন আসবে, আর তখন আমরা ইফতারি, তখন আমরা এই রিজিক খাবার গ্রহণ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার সামনে কত সুন্দর খাবার উপস্থিত রয়েছে, ফলমূল রয়েছে, খেজুর রয়েছে, আপেল বেদানা, কত খাবার, সুন্দর সুন্দর খাবার রয়েছে আমার ফেরেশতারা, কিন্তু আমার বান্দা এই রিজিক, এই খাবার কেন গ্রহণ করে না? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার হুকুম হয় নাই তাই আপনার বান্দারা খাবার খায় না। আল্লাহ তাআলা বলেন, রিজিক সামনে, খাবার সামনে, আমার হুকুম তারা ভয় করেছে, মান্য করেছে, আমার হুকুমের অপেক্ষা করতেছে,
সুতরাং ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দাগণ ইফতারির সামনে নিয়ে আমার হুকুমের অপেক্ষায় বসে আছে, আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য প্রথমত দুইটা পুরস্কার। এক নাম্বার হলো ইফতার। ইফতার যখন করে রোজাদার আনন্দিত হয়, আর রোজাদার ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, আল্লাহ তাআলা রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো লিকাই রাব্বিহি। রোজাদারেরা বাবুর রায়্যান দিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, আর সরাসরি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রোজাদারদের যে এত ফজিলত, এত মর্যাদা আর অন্য কোনো আমলের মধ্যে নাই। আল্লাহ বলেন যে সমস্ত আমলগুলো দুনিয়াদারের ক্ষেত্রে হতে পারে, দুনিয়া লাভের জন্য হতে পারে, কিন্তু রোজা একমাত্র আমার উদ্দেশ্যেই পালন হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কথা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ নিজে বলছেন সমস্ত আমল নিজের স্বার্থের জন্য হতে পারে, কিন্তু শুধুমাত্র রোজা একমাত্র আমার জন্যই পালন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমরা যারা রোজা রাখতে পারো নাই, যারা রোজা রাখে নাই, তাদের জন্য হতভাগা। আর যারা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা, একেবারে যারা অসুস্থ তাদের জন্য, আর যারা মুসাফির তাদের জন্য রুখসত ছিল, তাদের জন্য রোজা রাখা রুখসত ছিল। তারা ভাঙতে পারত, অসুস্থতার কারণে, মুসাফির হালতের কারণে রোজা ভাঙতে পারত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই সম্পর্কে বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আও আলা সাফারিন, যারা সফরে ছিল, তারা ইচ্ছা করলেন, আও আলা সাফারিন, তারা যদি রোজা ইচ্ছা করলে ভাঙতে পারত, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে তাদের জন্য একটা কাজ রয়েছে। যদি একেবারে অসুস্থতার ক্ষেত্রে রোজা রাখতে না পারে, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। একেবারে যদি অসুস্থতার কারণে কেউ রোজা রাখতে না পারে, তাহলে একদিন রোজা যদি কেউ না রাখতে পারে অসুস্থতার কারণে, তাহলে সেই দিনের জন্য সে একজন ব্যক্তিকে সারাদিন খাবার খাওয়াবে, একজন মিসকিনকে সারাদিন খাবার খাওয়াবে। যদি মুসাফিরের হালত এমন হয় রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে তাকে সংখ্যা আদায় করে দিতে হবে। রোজার মাসে শেষ হওয়ার পরে বাকি যেগুলো ভেঙেছে সেইগুলো আদায় করে দিতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন তারপরেও তোমাদের জন্য রোজা রাখাটাই হলো উত্তম, কেননা রোজার ভিতরে এত বেশি ফজিলত, যা রোজা যদি কেউ পালন করে আল্লাহ তাআলা তার জন্য বাবুর রায়্যান নির্ধারণ করবেন। মুসিবতের দিন হবে। রোজাদারেরা কোথায়, রোজাদারেরা কোথায় কোথায় বলে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন তোমরা রোজাদার বান্দা রমজান মাসে ধৈর্য ধারণ করেছিলেন, স্ত্রী সহবাস থেকে দূরে ছিলেন, সমস্ত প্রকারের রফাস থেকে দূরে ছিলেন, সমস্ত প্রকারের পাপের কর্ম থেকে দূরে ছিলে, আমার জন্য দুনিয়ার সব কিছু পরিত্যাগ করেছিলে। রোজাদারেরা আজকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম, যাও বাবুর রায়্যান দিয়ে জান্নাত প্রবেশ করো।
আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজানের মধ্যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনটা বিষয় দিয়েছেন। প্রথম ছিল রহমত, তারপরে রহমতের পরে ছিল মাগফিরাত, এরপরে হলো নাজাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের প্রত্যেকটা রাত্রিতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য লোককে রমজান মাসেই জান্নাত দিয়ে দেন, অসংখ্য লোককে আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, সমস্ত কথার মূল কথা হলো ওই যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ফজিলতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের জন্যই রমজানের আগমন ঘটেছে। তাকওয়াবান হতে হবে। তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যে আল্লাহ সেই ৭ আসমানের উপরে বসে আছেন, সেখানে সবকিছু। বিষয়টা কি শুধু এমন তা নয়। খোদাভীতি হলো আপনাকে মনে করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব সময় আপনার সাথে আছেন। আল্লাহ তাআলা সব সময় আপনার সাথে। একটা জিনিস হলো দেখতেছেন, আর আরেকটা জিনিস হলো সাথে আছেন। দেখতেছেন, বিচার এখনো হতে পারে, দেখতেছেন পর্যন্তই থেকে যায়। আর যখন আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, তখন ভয়টা আরো বহুগুণে বেড়ে যাবে, ঠিক কি না? যখন আপনি মনে করবেন যে আল্লাহ আপনার সাথে আছেন, তখন আপনার তাকওয়া আরো বেশি অর্জন হবে। যখন আপনি চিন্তা করবেন আল্লাহ আপনার সাথে আছেন, সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা সেখানে তৃতীয় জন হিসাবে আল্লাহ তাআলা, চতুর্থ জন হিসাবে আল্লাহ তাআলা থাকেন। পঞ্চম ব্যক্তি যদি ৫ জন ব্যক্তি মিলে যদি একটা গোপন পরামর্শ করে, সেটা ভালো হোক আর মন্দ হোক, ষষ্ঠ জন হিসাবে সেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে থাকেন। আমরা যা করি, আমরা যা বলি, আমরা যা চিন্তা করি, আমরা যা ভাবনা করি, সব দেখেন, শোনেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদের সাথে থাকি। আর মুমিন ব্যক্তির কলব তার আমরা একটা শপথ করব, আমরা একটা তাকওয়া অর্জন করব। রমজান এসেছিল তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা এভাবেই অর্জন করব যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন, ঠিক কি না? আল্লাহ আমাদের সাথে না? আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব সময় আপনার সাথে। আপনি যাই করেন না কেন, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ আপনার সাথেই রয়েছেন। খারাপ করলেও আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু দেখছেন, ভালো করলেও দেখছেন। সুতরাং সমস্ত প্রকারের খারাপি থেকে, সমস্ত প্রকারের মিথ্যা থেকে, মিথ্যা কথা বলা যাবে না। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, নেশা, এই জাতীয় যত প্রকারের জেনা, ব্যভিচার যা কিছু আছে না কেন, সমস্ত প্রকারের পাপ কর্ম থেকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু দেখছেন।
হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু আপনার সামনে প্রকাশ করে দেবেন। তখন আল্লাহর সামনে মুখ দেখানো বড় কঠিন হয়ে যাবে। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, সব কিছু দেখতেছেন, এই জন্য সমস্ত প্রকারের পাপ থেকে ফিরে আসতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। রমজানের মধ্যে আমরা যেভাবে তাকওয়াবান ছিলাম, রমজানের মধ্যে আমরা যেমন করে নামাজ আদায় করেছিলাম, আল্লাহর ভয়ে নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজও পড়েছেন, নফল নামাজ আদায় করেছেন, 20 রাকাত তারাবি ধৈর্য ধারণ করে পালন করেছেন, সেহরি খেয়েছেন, ইফতারি করেছেন, এই যে যত আমল আছে আল্লাহর ভয়ে সব কিছু করেছেন। রমজান পার হয়ে যাবার পর নামাজ ছেড়ে দেয়া যাবে না। যাবে কি? রমজান শেষ হয়ে যাবে, নামাজ ছেড়ে দেয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। রমজানের মধ্যে আপনি যেভাবে তাকওয়াবান হয়েছিলেন, যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, দান সদকা করেছেন, রমজানের পরেও ওইভাবেই আমল আখলাক বজায় রাখতে হবে। যদি আপনি রমজানের পরেও যদি আপনি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে পারেন, অবশ্যই আপনার আমার মউত হবে ঈমানের সাথে। সুবহানাল্লাহ। তাকওয়ার উপর অবশ্যই প্রতিষ্ঠিত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরেই তো আমরা রমজান মাস রোজা রাখলাম। রমজান মাস পার হয়ে যাবার পর শাওয়াল মাসে আপনার উপর 6টা রোজা রয়েছে, 6টা রোজা রয়েছে শাওয়াল মাসের। রমজান পার হয়ে যাবে, এরপরে শাওয়ালেরও 6টা রোজা রাখবেন। রমজানে রোজা রেখেছেন, তারপরেও শাওয়াল মাসের প্রথম 6টা রোজা রাখবেন। তাহলে শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা রাখে, তাহলে কি হবে? সারা বছর রোজা রাখলে যে সওয়াব পাবে, শাওয়াল মাসের 6টা রোজা যদি কেউ রাখে, তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কারণ এক একটা রোজার ফজিলত হবে, একটা রোজা করলে 10টা রোজার সমান সওয়াব দেওয়া হয়। তাহলে আপনি 30টা রোজা করলেন এক মাসে, 30টা রোজা করার কারণে 300 দিন রোজা রাখার সওয়াব। আর শাওয়াল মাসের 6টা রোজা, তাহলে 60টা দিন, 60 দিন রোজা রাখার সওয়াব। তাহলে মোট দেখা যাচ্ছে এদিকে 300 আর ওদিকে 60, তাহলে 360 দিন। আরবি বছর হিসাবে 360 দিন। আপনি 30টা, এই 36টা রোজা রাখলে 360 দিন রোজা রাখার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি শাওয়াল মাসের এই রোজাগুলো রাখে, নফল রোজাগুলো যদি কেউ রাখে, তাহলে রমজানের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ তাআলা সম্মানিত হাজিরিন রাখার চেষ্টা করবেন। 6টা রোজা রাখবেন, না পারলে আমাদের সামনে সেটা হলো সাদকাতুল ফিতর, ফিতরা আদায় করা। ফিতরা সকলকেই আদায় করতে হবে। নবজাতক শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছে, তার পক্ষ থেকেও আপনাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা কত আদায় করবেন? গত জুমায় ফিতরা আদায়ের সম্পর্কে বলা হয়েছিল যে ফিতরা কত আদায় করবেন। ফিতরা আদায় করবেন, বর্তমান ইসলামিক ফাউন্ডেশন 110 টাকা নির্ধারণ দিতে পারবেন। যদি মনে করেন যে 300 টাকা করে ফিতরা দেব, এক একটা ফিতরা 300 করে দিব, তাও পারবেন। যত বেশি, যদি মনে করেন যে 2000 টাকা করে একটা ফিতরা দেব, তাও পারবেন। সুতরাং ফিতরা আপনার পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের মাথাপিছু সর্বনিম্ন 110 টাকা করে, যাদেরকে যাকাত দেওয়া যায়, এতিম, মিসকিন, বিধবা, গরিব, অসহায় ব্যক্তি, এ সমস্ত ব্যক্তিদেরকে আপনারা এই ফিতরা আদায় করবেন, ফিতরাগুলো দান করে দেবেন। ফিতরাটা আদায় করতে হবে ঈদের নামাজ আদায়ের আগেই। ঈদের নামাজে যাবার, ঈদের নামাজ আদায়ের আগেই ফিতরাটা আদায় করতে হবে। তবে যদি কারণবশত কেউ আদায় করতে না পারে, ঈদের নামাজ পরেও আদায় করা যাবে। তবে সকলের চেষ্টা করা উচিত যে ঈদের নামাজের আগেই ফিতরা, সাদকাতুল ফিতর আদায় করা। প্রত্যেকেই নিজের মাথা পিছু 110 টাকা এবং পরিবারের যতগুলো সদস্য আছে প্রত্যেকের
মাথা পিছু 110 টাকা করে দান করা। আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেন এই দানগুলো করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, সামনে আর মাত্র 3টা রোজা, দুইটাও হতে পারে 3টাও হতে পারে। আমরা আশা করছি যে 3টা হবে। রমজানের মধ্যে আল্লাহ রাসূল বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করতে পছন্দ করো, আমাকে ক্ষমা করো। বেশি বেশি করে ইস্তেগফার করা, এটা হলো আমার আপনার প্রত্যেকের জন্য সবথেকে বেশি জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। কতবার? 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। অথচ আমরা গুনাহগার, একবারও ইস্তেগফার করা হয় না। ইস্তেগফার করা মোটেই হয় না। ইস্তেগফার, তওবা করা, তওবার দরজা এত বড় যে একটা 2টা তেজি ঘোড়াকে যদি 2 দিকে ছুটানো হয় 500 বছর ধরে দৌড়াইতে থাকবে, তবুও তওবার দরজার সীমানা পাড়ি দিতে পারবে না। সুবহানাল্লাহ। আর এই দরজাটা খোলা থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তবে আপনার জন্য খোলা থাকবে আপনার মৃত্যু পর্যন্ত। আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা কবুল হবে। কিন্তু যখন আপনি নিশ্চিত যে এখন আপনি মারা যাবেন, যখন আপনি নিশ্চিত যে এখন আপনি মারা যাবেন, মৃত্যুর গড়গড়ানি, গলার ভিতরে শব্দ হচ্ছে, হয় না এরকম? মৃত্যুর গড়গড়ানি, গলার ভিতরে শব্দ হচ্ছে, নিঃসন্দেহে এখন মারা যাবে। ওই সময় যদি কেউ তওবা করে, তার তওবা কবুল হবে না। যেমন তওবা করেছিল ফিরাউন। ফিরাউন সমুদ্রের মধ্যে পড়ে সে নিঃসন্দেহে চিন্তা করেছে আমি এখন মারা যাব, এতে কোনো সন্দেহ নাই। শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে তওবা করে বলছে, আল্লাহ, আমি সেই খোদার উপর ঈমান আনলাম, মুসার খোদার উপর ঈমান আনলাম, সুতরাং আমাকে তুমি মাফ করো এবং এই অবস্থা থেকে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা তওবা গ্রহণ করেন নাই। সম্মানিত হাজিরিন, মৃত্যু আসার আগেই আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, আপনাকে তওবা করতে হবে। সর্ব অবস্থায় তওবা করবেন, যত বেশি তওবা করা যায়। তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, ঈদের চাঁদ দেখে রোজা রাখা এবং ঈদের চাঁদ দেখে রোজা অর্থাৎ ঈদ করা। রমজানের চাঁদ দেখে রোজা রাখা আর শাওয়ালের চাঁদ দেখে ঈদ উল ফিতর উদযাপন করা, এটা হলো সকলের জন্য জরুরি। তবে কোনো দেশের পক্ষ থেকে যদি 2-4 জন মানুষ যদি চাঁদ দেখে, তাহলে সেটা আদায় হয়ে যাবে। রুহের খোরাক আল্লাহর ইবাদত বন্দেগী করা, রুহের খোরাকটা হলো আল্লাহর ইবাদত করা। রমজানে আমরা সব থেকে বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি, এই জন্যে রুহগুলো তরতাজা থাকে, সহজে কোনো পাপ কাজের দিকে যেতে চায় না, সহজে পাপ কাজের দিকে যেতে চায় না। যদিও নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা যদিও আপনাকে পাপের দিকে নিয়ে যেতে চায়, তখন নফসে মুতমাইন্না রূহ তখন আপনাকে বাধা দেয়। কারণ রমজান মাসে রূহ থাকে শক্তিশালী, কারণ রমজানে বেশি বেশি ইবাদত করার কারণে রূহ শক্তিশালী হয়ে যায়। কারণ রূহের খাবার হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। আর দেহের খাবার হলো, দেহ মাটি থেকে তৈরি, দেহের খাবারটাও মাটি থেকে তৈরি হয়েছে। রূহটা হলো আল্লাহর হুকুমে তৈরি, সুতরাং রূহের খাবারটাও আল্লাহর হুকুম পালনের মধ্য দিয়ে তৈরি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজানের পরেও, রমজানে যেভাবে ইবাদত বন্দেগী করেছি, রমজানের পরেও সেইভাবে ইবাদত বন্দেগী করব। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় হলো, আমাদের মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মসজিদ উদ্বোধনের পর থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসতেছে। এবারও আমাদের মসজিদে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতটা কয়টায় করলে ভালো হয়? 8টা নাকি? আপনাদের কোনো মতামত আছে?
ঈদ উল ফিতর যেহেতু 8টা সাড়ে 8টার দিকে জামাত করলে সবচেয়ে বেশি ভালো হয়, তো আমরা চেষ্টা করব 8:30টায় ঈদের জামাত আদায় করার জন্য। এজন্য এটা আপনাদের জানা থাকলো, আপনারা যারা